মিটিং কালকে জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের মিটিং হচ্ছিল, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির খুনিদের প্রত্যর্পণ নিয়ে একটা জট পেকে গেল। এই জটটা কখন ছাড়াবে তার কোনো নিশ্চয়তা নেই, সেটা পরিষ্কার উনি বলেছেন, জয়শঙ্করজি বলেছেন। কিন্তু ভেতরের ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি। আমাদের যে শর্ত আছে 1 নম্বর এবং 2 নম্বর, শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি এবং তার সমস্ত মামলা প্রত্যাহার, এবং 2 নম্বর তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য একবার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এই মধ্যে আমরা আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনা প্রত্যর্পণের ব্যাপারে আমাদের কোনো রকম নেই, মানে আমাদের সিদ্ধান্ত নেই এরকম। আপনাদের কাগজে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে যে শেখ হাসিনাকে দেখে কাতারে পাঠানো হচ্ছে। তিনি কোথাও যাচ্ছেন না, আমি নিশ্চিত করছি তিনি কোথাও যাচ্ছেন না, তিনি ভারতবর্ষেই থাকছেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গতে আপনি আর আসবেন না। এবার বাকি প্রসঙ্গগুলো আমি যেগুলো লিখে নিয়েছি সেগুলো আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। আপনার ব্রহ্মপুত্র বাঁধ দেওয়ার ব্যাপারে আপনারা চীনকে ডেকে এনেছেন এবং চীন ওখানে অনেকটা কাজকর্ম এগিয়েছে। অবিলম্বে চীনের থেকে সমস্ত সম্পর্ক আপনাদের ছেদ করতে হবে। 2 হচ্ছে এই যে তার্কিতে গিয়ে আপনি এতগুলো দিন কাটালেন এবং টিভি ড্রোন কোম্পানির সঙ্গে আপনি 2 দিন ধরে বৈঠক করলেন, কেন করলেন তার সন্তোষজনক উত্তর আপনাকে দিতে হবে। 3 নম্বর, গঙ্গা জলবন্টন চুক্তি আর তিস্তা প্রকল্প নিয়ে আপনারা যে আলোচনা করতে চাইছেন, আমরা সে আলোচনা আমরা করতে চাই, কিন্তু কোন বেসিসে আমি সেটা বলছি। আপনারা বলছেন যে শেখ হাসিনার সময়ে যে সমস্ত চুক্তিগুলো ছিল সেই সমস্ত চুক্তিগুলো আবার রিওপেন করতে হবে। যেমন এর মধ্যে রয়েছে আপনার স্থলবন্দর ব্যবহার করার চুক্তি, ভিসা, খাদ্যপণ্য, এই সমস্ত আপনাদের সমস্ত ওই চুক্তি অনুযায়ী চাই। কিন্তু আপনারা বারবার বলা সত্ত্বেও হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার এখনো কমাননি। চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে আমরা বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আপনারা চিন্ময় প্রভুর মুক্তি সম্পর্কে কোনো কাজ করেননি। তারপর হচ্ছে জ্বালানি ও পণ্য সরবরাহের ব্যাপারে আমাদের আপত্তি নেই, আমরা চেষ্টা করব। আপনারা হরদীপ সিং পুরীর সঙ্গে, যিনি আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার, তার সঙ্গে আপনারা কথা বলেছেন, তিনিও একই কথা বলেছেন, আমি পুরোটাই জানি। আর এই যে আপনারা বলছেন হাসিনার আমলে যে সমস্ত চুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তিগুলো আবার পুনরূপায়ণ করা, যার সঙ্গে চুক্তি হয়েছিল তাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছেন। আপনারা যখন আপনি উপস্থিত ছিলেন, যখন এই 10 দফা চুক্তি যখন হয়, তখন মিস্টার খলিল আপনি ওখানে তখন উপস্থিত ছিলেন, আপনি তখন হ্যাঁ বলেছেন, আর আজকে এসে আপনি উল্টো সুর গাইছেন। তা যে মানুষটার জন্য এই চুক্তিগুলো হয়েছিল সেই মানুষটাকে আপনারা ফাঁসিতে ঝোলানোর জন্য প্রত্যর্পণ চাইছেন, অথচ আবার আপনারা বলছেন যে তার আমলের সমস্ত চুক্তি রূপায়ণ করতে হবে। 2 তো 22 হয় না, 2 তো 4 হয়, 22 তো কোনোভাবে আপনি করতে পারবেন না। ফলে আপনারা যে সমস্ত অন্যায় আবদারগুলো করছেন সেগুলো একবার খতিয়ে ভাবুন। আর ভারতবর্ষ যেটা বলছে
একটা সুস্থির গণতন্ত্র, সকলের সমান ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া এবং একটা গণতান্ত্রিক সরকার, এটা যেটা আছে সেটাকে ভারত এখনো একদলীয় সরকার বলেই মনে করছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এটা একদলীয় সরকার। আমরা বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অংশগ্রহণে নির্বাচিত যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে আমরা কাজ করব। আপনারা কি করেছেন? আপনারা সব থেকে বড় দল আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে পাঠিয়ে দিয়ে ভোটে অংশগ্রহণ না করতে দিয়ে আপনারা নিজেদের কিছু লোকেদের মধ্যে আপনারা এটা করেছেন, নির্বাচনটা করেছেন। ফলে ভারতের চোখে এই নির্বাচনটা হচ্ছে একদলীয় নির্বাচন। এই একদলীয় নির্বাচন আমরা কখনোই বলিনি যে একদলীয় নির্বাচন আমরা মেনে নেব। ফলে এই শেখ হাসিনা প্রসঙ্গ ভুলে যান, আসাদুজ্জামান খান প্রত্যর্পণ ভুলে যান, আর ভারতের সমস্ত রকম সহযোগিতার কথা, সব রকম সহযোগিতার কথা ভুলে যান। আপনারা যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাহলে যে সমস্ত তার করা চুক্তিগুলো আছে সেগুলো অবিলম্বে রূপায়ণ করার জন্য ভারতবর্ষ কিন্তু পা বাড়িয়ে আছে। আমরা ভবিষ্যতেও কথা বলবো, আমরা আবার আলোচনা করব, কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আর দ্বিতীয়বার এই কথা ভারতবর্ষ শুনতে চায় না। মিটিং শেষ।